আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব সকলের পছন্দের এবং খুবই সুস্বাদু একটি কেক। আর এই কেকটি আমি চুলাতেই বেক করব। কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ওভেন কোনো কিছুই লাগবে না। তবুও দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে আর খেতে কিন্তু বেশ মজার হবে। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। মিষ্টির জন্য দিয়েছি হাফ কাপ চিনি, 1/4 কাপ রান্না করে রেগুলার তেল। এখন একটা হ্যান্ড হুইল দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা ভালো করে মেল্ট করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকতে হবে। এই কাজটা আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন, কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। হাতে যদি ইলেকট্রিক বিটার বা হ্যান্ড হুইল কোনো কিছুই না থাকে তাহলে এই কাজটা একটা কাঁটা চামচ অথবা ডালঘুটনি দিয়েও করে নিতে পারেন। এখন আমি চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। শুকনো উপকরণগুলো অবশ্যই ছেলে দিতে হবে, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হবে এবং অনেক বেশি সফট হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা আমি চেপে 1 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আপনারা চাইলে এখানে 1.5 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ কোকো পাউডার দিতে পারেন। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোনাট পাউডার। এখানে আমি শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রস আর ভিনেগার দুটি উপকরণ দিলে কেকটা অনেক বেশি সফট হয় আর অনেক বেশি ফ্লাফি হয়। সব কিছুর মেজারমেন্ট অবশ্যই ঠিক রাখবেন, তবেই কিন্তু আপনার কেকটা অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। এখন এখানে আর অন্য কোনো কিছুই লাগবে না, শুধু মিশিয়ে নিলেই হবে। আর এখানে যদি কোকোনাট পাউডার না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে, কিন্তু এরকম ঘনত্বের ব্যাটার দিয়ে কিন্তু কেক এত বেশি সুন্দর হবে না। ব্যাটারটা আরও একটু সফট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। যদি এখানে কোকোনাট পাউডার না দেন তাহলে কিন্তু এখানে দেখবেন লিকুইড দুধটা লাগবে না। আর ডিমের সাইজ অনুযায়ী আপনাদের ব্যাটার ঘনত্বটা বুঝে তারপর এখানে লিকুইড দুধটা ব্যবহার করবেন। অনেক সময় ডিম যদি অনেক বেশি বড় হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখবেন লিকুইড দুধটা আর লাগবে না। তবু আপনারা বুঝে বুঝে অ্যাড করবেন। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে তারপর বুঝতে হবে আপনার ব্যাটারের ঘনত্বটা কীরকম। বুঝে বুঝে তারপর লিকুইড দুধটা অ্যাড করবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পজিশনে চলে আসলে কিন্তু এখানে আর কোনো কিছুই দিতে হবে না। তখন বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়েছি আর এখানে ছোটো একটা মোল্ড নিয়েছি আর মোল্ডের মধ্যে কাগজ কেটে খুব সুন্দর করে সেট করে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকলে ফিল আপ হয়ে যায়। উপরে দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস। এটা অপশনাল, কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে। কেকটা যেহেতু চুলায় বেক করব সেজন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলানিতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা রেখে একটা ঢাকনা দিয়ে ডেকে ঢাকনার ছিদ্রটা আমি অফ করে দিয়েছি। আর চুলার আঁচটাও আমি দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটা বেক করে নিয়েছি ঠিক 35 মিনিট। 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি
আর ঢাকনার উপর দিয়ে কিন্তু কেকটা দেখা যাচ্ছে যে কেকটা কীরকম ফ্লাফি হয়েছে। সেই জন্য আমি ঠিক 35 মিনিট পরে কেকটা চেক করে নিয়েছি। তারপর দেখলাম কেকটা একেবারে ঠিকঠাক হয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে আমি কেকটা একেবারে ঠান্ডা করে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, আমার কেকটা যেমন ফুলেছে তেমন সফট হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আমার এই সব কিছুর মেজারমেন্ট যদি আপনারা ঠিক রেখে কেক তৈরি করেন, আপনাদের কেকও কিন্তু এরকমই সুন্দর হবে আর অনেক বেশি মজার হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।